আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ছিম আলু দিয়ে পাঙ্গাস মাছ ভুনা। অনেকেরই পাঙ্গাস মাছ পছন্দ, আবার অনেকেই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না বা খেতে ভালো লাগে না, গন্ধ লাগে, তারা এইভাবে একটু ভুনা করে খেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। এই তো প্রথমে ঝাল পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। তারপরে রসুন বাটা আর জিরা বাটাও সাথে দিয়ে দেব, একটু কষিয়ে নেব। সব কিছুই দিয়েছি, কিন্তু গুঁড়ো ঝালটা দেইনি, কারণ আমার বাবুর জন্য আগে উঠিয়ে রাখবো, তারপরে গুঁড়ো ঝালটা দিয়ে দেব। কেটে রাখা সিম আলুগুলো একটু ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। অনেক সময় সিমের মধ্যে পোকা থাকে বলে একটু সাবধানতার সাথে কেটে নিতে হয়। আলোর সামনে ধরলে এমনিতেই দেখা যায় ভিতরে কি আছে না আছে। একপাশে আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এর মধ্যেও কোনো ঝালের গুঁড়া অ্যাড করিনি আমি। আর পাঙ্গাস মাছটা অবশ্যই লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন একটা পিছলে ভাব সেটাও কেটে যাবে আর কোনো গন্ধ আসবে না। গরম পানি বলতে অতিরিক্ত গরম পানি না, তাহলে আবার মাছটা সিদ্ধ হয়ে নষ্ট হয়ে যাবে। এখানে আপনি হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন, যেটা আপনার হাতে সহ্য হয় সেরকম। এবার আমি এই সবগুলো ভাজা মাছ মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আলতো হাতে সবগুলো একটু উল্টে পাল্টে দেব, যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। আসলে মাছ মাংস কষানোর উপর ডিপেন্ড করে সেটা মজা হবে নাকি মজা হবে না। তাই তো আমি সবসময় বলি যে মাছ অথবা মাংস একটু ভালোভাবে বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে খুব ভালো লাগে। এখানে আমি 2টা এলাচ ব্যবহার করেছি, আর সাথে গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। একে তো গরম পানি দিয়ে ধোয়া হয়েছে মাছগুলো, তারপরে তেলে ভেজে নিয়েছি, তারপরে সকল প্রকার গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি। এতে একটা মাংস মাংস ফ্লেভার আসবে। এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার এখানে আমি উপর থেকে সিম আলুগুলো দিয়ে দেব একপাশে। আপনারা চাইলে মাছ কষানোর আগে সিম আলুগুলো দিয়ে কষিয়ে নিতে পারেন। এখানে যেহেতু আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি বা কোনো প্রকার ঝালই আমি ব্যবহার করিনি, যার কারণে এরকম সাদা সাদা লাগছে। এতে কোনো সমস্যা নেই, কারণ আমি লাস্টে গুঁড়ো ঝাল ব্যবহার করব। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ছিল না বলে আমি দেইনি। যাই হোক, মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এই যে হলো লাস্ট কালারটা। এখনও কিন্তু আমি গুঁড়ো ঝাল ব্যবহার করিনি। এই যে আমার বাবুর জন্য উঠিয়ে রেখেছি, এখন আমি গুঁড়ো ঝাল দেব। এ পর্যায়ে যদি আপনি এই সব ঝাল ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা হবে না। মানে ঝালের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আসবে না। আপনারা চাইলে বাচ্চার জন্য আলাদা আলাদা রান্না না করে এভাবে আগে থেকে উঠিয়ে রেখে ঝাল ছাড়া তারপরে আপনারা লাস্টের দিকে ঝাল দিয়ে খেতে পারেন। এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। আমি নিজেই আসলে ভুক্তভোগী, কারণ আগে আমি আলাদা আলাদা রান্না করতাম, খুবই কষ্ট হয়ে যেত। এখন আমি এভাবেই রান্না করি। এই যে ফাইনাল কালারটা কি দেখতে সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।